পরে আপনার যখন সকাল হয়ে গেছে, আপনার যেন আবু জেহেল গিয়েছে উমাইয়ার বাড়ির মধ্যে গিয়েছে। আর উমাইয়া আগে বলেছেন কি, উমাইয়া আগে বলে দিয়েছেন যে যখন তুমি আসবে তখন তুমি যেন তিনটা না তুমি 10টা গোলাপ নিয়ে আসবে। আপনার যখন 10টা গোলাপ নিয়ে আসছি, আপনার আসার করি ভাই বন্ধুগণ আমার, আপনার জন্য আবু জেহেল আপনার যখন 10টা গোলাপ নিয়ে এসেছে, আপনার আসার পরে আপনার যখন ওই উমাইয়ার ঘরের মধ্যে আসে, উমাইয়াকে বলে কোথায় আছে আপনার বেলাল, কোথায় আছে দেখিয়ে দাও। বলে যাও ওনার ঘরের মধ্যে তালা মারা হয়েছে। আবু জেহেল যখন আপনার ঘরের মধ্যে যায়, যখন তালা খুলে আপনার যখন দরওয়াজা খুলে যখন ঘরের মধ্যে গিয়ে আপনার যাবার পরে দেখছে কি দৃশ্য দেখছে, আপনার যেন বেলাল, আপনার বেলাল যেন দুটি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে ও রব্বুল আলামিন, ও মাওলা, আপনার জন্য এই উমাইয়া রাদিয়াল্লাহু, এই উমাইয়া আবু জেহেল আমাকে যতই কষ্ট দিয়েছে কেন আপনার জন্য তুমি আমাকে ওগো আল্লাহ আমার ঈমানটাকে যেন আরো তাজা করে দিও। আপনার যেন আবু জেহেল আপনার গিয়ে বলে হ্যাঁ বেলাল, তুমি জানো শুনেছি নাকি আপনার যেন আখির নবী কলমা পড়েছো। আবু জেহেল আপনার বলতে আছে, আপনার যেন বেলাল বলে হ্যাঁ আমি আখির নবীর কলমা পড়েছি, আমি আখির নবী কলমা পড়ে আপনার যেন মুসলমান হয়ে গেছি। আপনার যখন আবু জেহেল বলে কেন পড়েছো, কি হয়েছে, কেন পড়েছিল তুমি বলো। আপনার যেন বেলাল বলে দেবে, বলে আবু জেহেল ও আবু জেহেল, এই জন্যই আমি পড়েছি, এই জন্যই পড়েছি যে উমাইয়া ধর্মের মধ্যে, যে উমাইয়া ধর্মের মধ্যে আপনার যেন গান বাজা হয়, আপনার যেন মুখে মূর্তি পূজা হয়। আমি সে উমাইয়া ধর্মকে আপনার লাঠি মেরে আমার নবী মুস্তাফা, আমার দয়ার নবী মুস্তাফার কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমি নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। যে উমাইয়া ধর্মের মধ্যে গান বাজনা হয়, আপনার যে মূর্তি পূজা হয়, ওই মূর্তি পূজা আমি দেখতে পারি না। বেরাদার ভাই, আপনার যেন বেলালকে বলি, আপনার বেলালকে গিয়ে বলে থাকে, আপনার বেলালকে আপনার গিয়ে বলে থাকে, আবু জেহেল গিয়ে বলে থাকে কি আপনার বলে বেলাল, বেলাল শুন, যদি তুই কলমা ছেড়ে দিস আপনার জন্য অনেক টাকা দিব, অনেক জায়গা জমি দিব, আপনার জন্য আমাদের মধ্যে লিডার বানিয়ে দিব, আপনার জন্য অনেক দিন পেরাদার অনেক টাকা দিব। আপনার যখন বলা হয়েছে, আপনার বেলাল বলে আবু জেহেল আমাকে যতই টাকা দিস, আপনার যতই টাকা মালদার বানিয়ে দিস, তবু কিন্তু আমি এই নবীর কলমা ছাড়তে রাজি নয়, আমি কলমা ছাড়বো না। আপনার যখন বলে আছে, আপনার বেলাল যখন বলতে আছে, আপনার বলতে বলতে আপনার যেন আবু জেহেল বলে গোলামেরা শুনো, যেরকম আপনার যেন এই সোজা আঙুল দিয়ে ঘি উঠে না, সেরকম আপনার যেন এই বেলালকে টেরা করতে হবে। যেরকম টেরা দিয়ে ঘি উঠে, সেরকম আপনার যেন আঙ্গুল বেঁকা করতে হবে। তুমি কেন এই বেলাল আপনার কলমা ছাড়বে, না হলে কলমা ছাড়বে না, আপনার কলমা ছাড়বে না। আপনার সোজা আঙুল ঘি উঠাইতে উঠবে, টেরা করতে হবে। সেরকম আবু জেহেল বলে সোজা আঙ্গুল দিয়ে কিচ্ছু হবে না, টেরা করতে হবে।
আপনার জন্য আবু জেহেল, আপনার যখন বলার বুড়ি বেরাদার ভাই, আপনার যখন বলেছি আপনার ওই গোলামকে বলি, গোলামেরা শুনো, গোলামেরা শুনো, আপনার জন্য এমন লাল একটা তুমি পানি এমন গরম করো, এই গরম করো, পানিটা গরম করো, আপনার যেন বলতে যাবে। আপনার ওই তখন আপনার যেন ওই আবু জেহেলের গোলামেরা বলছে, বলে ওগো হুজুর, কোথায় আপনার গরম পানি করবো? আপনার বলে ওইখানে যা গরম পানিটা করে লাও, এমন ফুটা ফুটা গরম পানি করবা। আপনার যখন বলা হয়েছে, আপনার যখন আপনার যেন ওই বেলাল কি বলে আবু জেহেল বলে, বলে বেলাল বলে কলমা ছেড়ে দি, কলমা ছেড়ে দি, তাহলে তো কি ওই গরম পানিতে আপনার জন্য ঠাকানো হবে, ওই গরম পানিতে আপনার জন্য ঢালানো হবে, আপনার গরম পানি নিযুক্ত করা হবে। আপনার বেলাল বলে না না, আমি কলমা ছাড়বো না, আমি নবী মুস্তাফার কলমা ছাড়বো না। আপনার যখন বলতে থাকি, বলার পরে আপনার জন্য ওই আবু জেহেল এত পানি গরম করেছে, গরম করে এমন লাল হয়ে গেছে পানিটা ভাই, আপনার গরম এত করেছি, আপনার করার পরে আপনার যেন হয়ে গিয়েছে, আপনার বেলালকে যেন গরমের পানি মধ্যে দিয়েছে ভাই, বেলালকে গরম পানি মধ্যে দেবার পরে আপনার এমন ভাবে দিয়েছে, বেলালের যখন এই যখন চামড়া লারে, চামড়া যেন ছুটে ছুটে চলে যায়। বেলাল বলে ওগো আল্লাহ, ওগো মাবুদ, মওলা আমি কি ভুল করেছি মওলা, শুধু তো নবীর কলমায় পড়েছি, আর কিছু করিনি মওলা। মওলাকে বলে মওলা, এই আবু জেহেল আমাকে যতই যেন আপনার যেন কষ্ট দাও না কেন, তুমি শুধু আমার ঈমানটাকে আরো তাজা করে দাও। বলে সুবহানাল্লাহ, আমার ঈমানটাকে আরো বেশি তাজা করে দাও। বেলাল বলে তবু কলমা ছাড়ে না, এত গরম পানি দিয়েছে, গরম পানির মধ্যে এমন রেখেছে, চামড়া যখন নাড়ে চামড়া খসে খসে চলে যায়, চামড়া চলে যায়। বেলাল কান্না করে আর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলে ওগো আল্লাহ, আমার ঈমানটাকে আরো বেশি তাজা করে দাও। বেরাদার, এইরকম বেলালের দিওয়ানা হতে হবে আমাদেরকে। বেরাদার ভাই, আপনার যখন গিয়েছে, আপনার যখন দেওয়া হয়েছে, আপনার আবু জেহেল বলে বেলাল এবার বল কলমা ছাড়বি? বলে না না, কলমা ছাড়বো না। আপনার না না, কলমা ছাড়বো না। আপনার বেলালকে আপনার বলার পরে কলমা ছাড়েননি, এখন কলমা ছাড়েননি। আপনার যখন কলমা ছাড়েননি, আপনার বেলালকে এবং কি করেছি, আপনার বেলালকে আপনার কেমন করেছি? বেরাদার ভাই গো, বেলাল আপনার কি করেছি? ওই বেলালকে আপনার যেন বলেছি, এই আমার গোলামেরা, আপনার যেন গোলামেরাকে বলে, এই আমার গোলামেরা শুধু আপনার যেন যাও, এই বেলালকে তুমি যেন এই দুটি হাত কেন বাঁধে যাও, আপনার বাঁধে যাও, গাছের মধ্যে বেঁধে দাও, দুই দিক থেকে গাছের মধ্যে হাত দুটি বেঁধে দিয়েছে, আপনার যেন পাও দুটি বেঁধে দিয়েছে। আপনার বেঁধে দেবার পরে বেলালের মধ্যে শরীরের মধ্যে বা চাবুক দিয়ে থাকে, আপনার চাবুক দিতে দিতে আপনার বেলালের গায়ের মধ্যে শরীরের মধ্যে ফাটে ফাটে মনে রক্ত বার হয়ে গেছে। ভাই বন্ধুরে, ও বন্ধু, আপনার বেলাল আপনার জন্য তবু জবানের মধ্যে পড়ে থাকে, কলমা শুরু করতে থাকে, আপনার পড়তে পড়তে আবার যেন কলমা পড়তে পড়তে আল্লাহকে বলে ওগো আল্লাহ, আমার ঈমান থেকে আরো বেশি তাজা করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। তবু ওই বেলাল বলতে থাকে, বলে আল্লাহ, আমার ঈমানটাকে আরো বেশি তাজা করে দাও। উনি বলতে বলতে তবু কলমা ছাড়ে, এত বলার পরে উনি কিন্তু কলমা ছাড়ে না। তাহলে বেরাদার, এইরকম আমাদেরকে দিওয়ানা হতে হবে। এইরকম আমরা যদি দিওয়ানা হয়ে থাকি